পিংলায় 10 বছরের সেতু নির্মাণের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃষ্টিতে পরিদর্শনে বিধায়িকা স্বাগতা মান্না। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার কুসুমদা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলার গ্রামের শঙ্খবাহিনী খালের ওপর থাকা ভগ্নপ্রায় সেতুকে কেন্দ্র করে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন অন্তত 5টি গ্রামের বাসিন্দারা। দীর্ঘ প্রায় 10 বছর ধরে প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সেতু দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ, স্কুল কলেজের পড়ুয়া এবং নিত্যযাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, প্রায় 2 বছর আগে নতুন সেতু নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনো পর্যন্ত মূল নির্মাণ কাজ শুরু হয়নি। বিধানসভা নির্বাচনের আগে বিকল্প ব্যবস্থা হিসেবে খালের ওপর একটি অস্থায়ী রাস্তা ও কালভার্ট তৈরি করা হলেও তা এখনো কার্যত অচল অবস্থায় পৌঁছেছে। বর্ষার জেরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। অস্থায়ী রাস্তার উপর দিয়ে জল বইছে এবং সেখানে বড় বড় গর্ত তৈরি করা হয়েছে। অন্যদিকে ভগ্নপ্রায় পুরনো সেতুর দুপাশে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। নিরাপত্তা রেলিং না থাকায় অতীতে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, এই সেতুকে ঘিরে আহত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে। বর্তমানে বড় যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ, ফলে কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স বা অন্যান্য জরুরি পরিষেবার গাড়ি সরাসরি পৌঁছতে পারছে না। বাধ্য হয়ে প্রায় 5 কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে। এছাড়া খালের ওপর নির্মিত অস্থায়ী বাঁধের কারণে জলস্তর বেড়ে আশেপাশের গ্রামগুলিতে প্লাবনের আশঙ্কাও তৈরি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক স্বাগতা মান্না। তিনি ভগ্নপ্রায় সেতু ও অস্থায়ী রাস্তার অবস্থা খতিয়ে দেখে জানান, বর্ষাকাল পর্যন্ত অস্থায়ীভাবে চলাচলের উপযোগী ব্যবস্থা করা হবে। পাশাপাশি বর্ষা শেষ হলেই দ্রুত নতুন সেতু নির্মাণ কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে। এরপর বিধায়ক দুজেপুর বাজার সংলগ্ন দীর্ঘদিন ধরে অসমাপ্ত পড়ে থাকা আরও একটি সেতুর কাজও পরিদর্শন করেন। তিনি জানান, বর্ষা শেষে ওই সেতু নির্মাণ কাজও পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হবে। বিধায়কের আশ্বাসে এলাকাবাসীর মধ্যে কিছুটা আশার সঞ্চার হলেও অতীতের একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় সংশয় এখনো কাটেনি। তাদের একটাই দাবি, দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত নিরাপদ সেতু নির্মাণ করা হোক, যাতে বেলার শহর সংলগ্ন 5 গ্রামের মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারেন। দেখুন, ভগ্ন ব্রিজ মানে খুবই খারাপ পরিস্থিতি। আমি যখন 2026 সালের বিধানসভা নির্বাচনের সময় আমি ভোট প্রচারে এসেছিলাম, তো এসে এই ব্রিজটা নিয়ে আমি উল্লেখ করেছিলাম এবং এলাকার মানুষজনকেও আমি কথা দিয়েছিলাম যে আগামী দিনে আমাদের সরকার এলে এই ব্রিজটা আমরা পুনরায় নতুনভাবে নির্মাণ করব, তার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম। তো এখন বর্তমান দেখছি এসে যে অতি বর্ষণের ফলে দু সাইডগুলো প্রায় ধস নিয়েছে। বিকল্প যে রাস্তাটাও তৈরি করা হয়েছিল ওই রাস্তাটাও ডুবে গেছে, ওভারফ্লো হয়ে জল বেরোচ্ছে। তো আপনারা সবাই জানেন যে বিগত সরকার তৃণমূলের সরকার ছিল 15 বছর, তার আগে 30 বছরের বামফ্রন্ট সরকারও ছিলেন, এর কোনো উদ্যোগ নেয়নি। তৃণমূলের যে সরকার বিগত সরকার ছিল, তো তারা তো মানে শিক্ষাক্ষেত্রেও চুরি করেছে, আপনার স্বাস্থ্যক্ষেত্রেও চুরি, এমনকি রাস্তাঘাট ব্রিজ পর্যন্ত মানে পুরো কাটমানি তোলাবাজিতে একদম ভর্তি ছিল। তো আমি যেটা এখন বর্তমান পরিস্থিতি দেখে এলাকার মানুষজনের খুবই সমস্যা হচ্ছে। আর আমি এটা হচ্ছে আমাদের কেন্দ্র সরকারের NPCL এর কাজ আছে, তো আমি ওখানে ইরিগেশন ডিপার্টমেন্টে কথা বলেছি, যত দ্রুততার সহিত, এখন তো বর্ষার মরশুম, এই সময় কাজ করা যাচ্ছে না, অক্টোবর মাসে এই কাজটা হবে। বিগত সরকারের আমলে টেন্ডার হয়েছিল, তো কাজ করতে দেওয়া হয়নি। তো এবারে নতুন আমাদের সরকার এসছে, ভারতীয় জনতা পার্টির সরকার, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় এর নেতৃত্বে আমাদের পশ্চিমবাংলা শুধু নয়, পিংলার উন্নয়ন হবে, রাস্তাঘাটেরও উন্নয়ন হবে। সেই সঙ্গে সঙ্গে এই ব্রিজের কাজও শুরু হবে খুব শীঘ্রই, অক্টোবর মাস থেকে এই ব্রিজের কাজ শুরু হবে পুনরায়। বর্ষায় তো জনজীবন এই মুহূর্তে যাতায়াতের খুব অসুবিধা পড়বে, সে জায়গায় কি কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে? দেখুন, এই ধারগুলো যে ধসে গেছে, আমি আপাতত আপৎকালীন যদি কিছু পাইলিং দিয়ে দু সাইড অন্তত বাঁধানো যায়, কিছু করা যায়, সেদিক থেকে আমি চেষ্টা করব। BDO সাহেব, DM সাহেবকে এগুলো আমি জানাচ্ছি, জানিয়ে যত দ্রুততা সম্ভব আমরা করবো এই কাজ। কেননা এই রাস্তার উপর দিয়ে প্রায় খড়গপুর লোকাল থেকে শুরু করে 3 নম্বর অঞ্চলের প্রায় মানুষ এই রাস্তায় যাতায়াত করে। বেশিরভাগ মানুষ আহতও হয়েছে এই ব্রিজ থেকে পড়ে। বিগত দিনে আমিও এটা শুনেছি, যখন আমি ভোট প্রচার করতে এসেছিলাম আমিও শুনেছি এখান থেকে বহু মানুষ মানে খুব বিপজ্জনক অবস্থায় এখানে পড়েও গেছে, মানে বিগত দিনে এটা ঘটনা ঘটেছে। তো এই মুহূর্তে তো আপাতত এই মুহূর্তে দেখুন, আমাদের সরকার এই মাত্র 2 মাস এসছে, তো আমাদের একটু সময় লাগবে। আমরা বলছি অক্টোবর মাসে এই ব্রিজের কাজ আমরা শুরু করব এবং আপৎকালীন যেটা হয়েছে যে ধস নেমেছে দুদিকটা, এটা আমরা পাইলিং দেওয়ার চেষ্টা করছি। BDO স্যার এবং DM স্যারকে বলে করব, অবশ্যই করব, স্যারদেরকে বলে আমরা এটা করব। শুভ উদ্বোধন ফারহান ইলেকট্রনিক্স।
নারায়ণগড়ে আধুনিক ইলেকট্রনিক সামগ্রীর নির্ভরযোগ্য ঠিকানা। আমাদের এখানে পাবেন ফ্রিজ, স্মার্টফোন ও মোবাইল ফোন, এলইডি ও এলসিডি টিভি, ওয়াশিং মেশিন, ওয়াটার পিউরিফায়ার, এয়ার কুলার, ক্যামেরা, প্রিন্টার এবং অন্যান্য সকল ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী। আকর্ষণীয় সুবিধা, 0% ইন্টারেস্ট সহজ ইএমআই এর সুবিধা, সবার জন্য লোনের ব্যবস্থা, সুলভ মূল্যে বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য, দ্রুত ও সহজ ফাইন্যান্স অনুমোদন, প্রোপাইটার শেখ সাদেক আলী, সবার জন্য লোন, সবার হাতে ফোন। আজই চলে আসুন ফারহান ইলেকট্রনিক্সে এবং নিয়ে যান আপনার পছন্দের ইলেকট্রনিক্স পণ্য সহজ কিস্তিতে।